বালি তৃণমূল কংগ্রেসের পরিবারে আমাদের বালির ডানপন্থী আন্দোলনে অন্যতম মুখগুলো যারা অনেকদিন ধরে কংগ্রেস করছিলেন, কংগ্রেস হয়ে লড়াই করেছেন সিপিএম এর বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, সেরকম অনেক মুখ আপনারা দেখছেন যারা লিড দিয়েছেন বালি বিধানসভাকে কংগ্রেসের হাত ছাপ নিয়ে। তারা আজকে আমাদের জেলার প্রতিষ্ঠাতা সভাপতি তৃণমূল কংগ্রেসের যিনি জন্ম হাবড়াতে দিয়েছিলেন আমাদের নেতা অরূপদার হাত ধরে বালি কংগ্রেস কমিটির যোদ্ধারা যারা বাংলার লড়াইয়ে আমাদের পাশে আছেন, বালির লড়াইয়ে, বালিকে শ্রেষ্ঠ বিধানসভা করার লড়াইয়ে কৈলাসের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে আমাদের দলে আমাদের পরিবারে জয়েন করাচ্ছেন আমাদের নেতা অরূপ রায়। বন্দে আজকে জয়েন করলেন কেন? এতদিন করেননি না, ব্যাপার হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় বিজেপির সঙ্গে সেই বিজেপি এত মাথা ছাড়া হয়ে উঠেছে পশ্চিমবাংলায়। আমরা দেখেছি বিজেপিকে আটকাতে গেলে একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল ছাড়া প্লাস কৈলাস মিশ্রা ক্যান্ডিডেট, অরূপদার মতো সিনিয়র লোক, ভাস্কর গোপাল চ্যাটার্জির মতো লোক, আমাদের সব এই যে আমাদের প্রেসিডেন্ট বসে আছেন সীতানাথ গাঙ্গুলি, রিয়াজ, বহু পুরনো লোক আমাদের। তো আমরা এদের দেখে এবং কৈলাস ক্যান্ডিডেট হওয়ার পর থেকে আমরা জানি আমাদের কাজ হবে। আমাদের এলাকা আমি একটা রাস্তার কথা বলেছি, রাস্তা করে দিয়েছি সঙ্গে সঙ্গে। তো এই জন্য এলাকার উন্নয়নের স্বার্থে আমরা আজকে তৃণমূলে মার্চ করলাম, এলাকার কাজ করবো বলে কৈলাস মিশ্রার হাত ধরে। আমি বাদল ভট্টাচার্য, আমি আপনাদের কাছে একটা আবেদন, সভাপতি ছিলাম, 1 মাস আগে ছেড়ে দিয়েছি। বালি কেন্দ্র কংগ্রেসের সভাপতি ছিলাম, 1 মাস আগে ছেড়ে দিয়েছি। আমার ওখানে হয়েছে কৈলাস মিশ্রার হাত ধরে প্রতি উন্নয়ন হবে, তারপর অরূপ রায়ের নেতৃত্বে কৈলাস মিশ্রার হাত ধরে এই জন্য জয়েন করেন। কংগ্রেসে একটা এত ভালো পদ ছেড়ে আপনি এখানে এসেছেন। কংগ্রেসে আমরা পদ ছেড়ে কংগ্রেস করেছি অনেকদিন, কংগ্রেস থেকে কিছু হবার নেই। আর কংগ্রেসের এখনকার যে জেলা প্রেসিডেন্ট সে কংগ্রেসটাকে বিজেপির কাছে বিক্রি করে দিচ্ছে, এই জন্য বাধ্য হয়ে আমাদের আসতে হবে। আপনারা চাইছেন বিজেপির বিরুদ্ধে একদম কঠোর লড়াই? বিজেপির বিরুদ্ধে কঠোর লড়াই। বালি কৈলাস মিশ্রের কথা অনুযায়ী বালি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বিধানসভা হবে, এই জন্য আমরা এই আশা নিয়ে, আর আমরা জানি কৈলাস মিশ্রের কথা দিলে কথা রাখে, এই আশা নিয়ে আমরা সন্দীপ